মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে ভয়ঙ্কর ঘোষণা দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এবার ইসরায়েল যা বলেছে তা ভারতসহ বিশ্বের অনেক দেশকে আতঙ্কিত করেছে, কারণ ইসরায়েল এখন যে দেশটি আক্রমণ করতে পারে সেটি ভারতের বন্ধু দেশ। ভারতের অনেক কৌশলগত প্রকল্প এদেশে চলছে। তবে এটাও সত্য যে ইসরায়েল যদি এই দেশে হামলা চালায় তাতে ভারতের কোনো ক্ষতি হবে না। এ প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি বিপজ্জনক ভিডিও প্রকাশ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই ভিডিওটি দেখে যে বিষয়টি অনুমান করা হচ্ছে তা হল, যদি সেই জিনিসটি সত্যি হয় তাহলে ধ্বংস হবে 100 গুণ বেশি। নেতানিয়াহুর এই ভিডিও সারা বিশ্বকে অস্থির করে তুলেছে। আসলে কয়েকদিন আগে নেতানিয়াহুরও একই রকম একটি ভিডিও এসেছিল। নেতানিয়াহু ক্যামেরায় এসে লেবাননের জনগণের সাথে কথা বলে লেবাননের জনগণকে বুঝিয়েছিল যে তারা সন্ত্রাসীদের সমর্থন করবে না, এবং কয়েক ঘণ্টা পরে সে লেবাননে প্রবেশ করে এবং হিজবুল্লাহর আস্তানা উড়িয়ে দেয়া। এখন ইসরায়েলও লেবাননে স্থল হামলা শুরু করেছে, কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু আবার ক্যামেরায় এসেছেন। এবার নেতানিয়াহু ইরানের জনগণের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহু বলেছেন, আজ আমি ইরানের জনগণের সঙ্গে সরাসরি কথা বলবো, কোনো ফিল্টার ছাড়াই এবং কোনো মধ্যস্থতাকারী ছাড়াই। ইরানের জনগণকে নেতানিয়াহু যা বলেছেন তা শুনে বিশ্ব কেঁপে উঠবে। আমরা আপনাকে নেতানিয়াহুর প্রতিটি কথা শোনাতে বাধ্য করব। সারা বিশ্বের বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েল এখন তার সবচেয়ে বড় শিকারের পেছনে রয়েছে। নেতানিয়াহুর বক্তব্যের পর ইরান তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামনাকে একটি গোপন স্থানে লুকিয়ে রেখেছে, কারণ নেতানিয়াহু ইরানের জনগণকে বলেছেন যে মধ্যপ্রাচ্যে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা হামলা করতে পারি না। আমাদের জনগণকে বাঁচাতে আমরা বিশ্বের যে কোনো কোণে প্রবেশ করতে পারি। নেতানিয়াহু ইরানের জনগণকে বলেছেন, আপনার দেশ আপনাকে নির্যাতন করে আমাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়া। নেতানিয়াহু ইরানের জনগণকে বলেছেন, আপনারা এর চেয়ে ভালো সরকারের প্রাপ্ত, অর্থাৎ ইরানের বিষয়ে ইসরায়েলের বার্তা স্পষ্ট, খুব বড় আক্রমণ হতে পারে। এখন নেতানিয়াহুর বক্তব্যের প্রতিটি কথাই শোনা যাক। এই বক্তব্য শোনার পর আপনি হতবাক হয়ে যাবেন। I want to do so directly, without filters, without middlemen. Every day, you see a regime that subjugates you make fiery speeches about defending Lebanon, defending Gaza. Every day, their puppets are eliminated. Ask Mohammed Dev. Ask Nasrallah. There is nowhere in the Middle East Israel cannot reach. There is nowhere we will not go to protect our people and protect our country. The vast majority of Iranians know their regime doesn't care a whit about them. ইসরায়েলের এই ঘোষণার পর অনেক দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। মুসলিম দেশের অনেক বড় নেতা আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন। এমনকি ইরান তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামকে কোনো গোপন স্থানে লুকিয়ে রেখেছে। এদিকে জার্মানিও বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। জার্মানি তার দেশ থেকে হাজার হাজার মুসলিম শরণার্থীকে বহিষ্কার করতে যাচ্ছে। জার্মানি তার দেশে আসা মুসলিম শরণার্থীদের বিমানে ভরে দেশ থেকে বের করে দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন জার্মানির এই পদক্ষেপের পিছনে ইসরায়েলের বড় ধরনের হুমকি রয়েছে। প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যে আগুনের মতো ছড়িয়ে পড়া যুদ্ধের মধ্যেই জার্মানি ঘোষণা করেছে যে তারা আগামী কয়েক মাসের মধ্যে 130,000 মুসলিম শরণার্থীকে ধীরে ধীরে বহিষ্কার করবে। জার্মানি যে শরণার্থীদের পাঠাচ্ছে তারা তুরস্ক থেকে এসেছে। এসব লোককে এখন তুরস্কে পাঠানো হচ্ছে। এজন্য তুরস্কের সঙ্গেও আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে জার্মানিও তুরস্ক থেকে 500 জনকে পাঠিয়েছে। তথ্যের জন্য আমরা আপনাকে বলি যে বর্তমানে 3 লাখেরও বেশি তুর্কি মানুষ জার্মানিতে বাস করে। তাদের অধিকাংশই অবৈধভাবে আসা শরণার্থী। জার্মানি ভয় পায় ইসরায়েল ইরানের মতো তুরস্ককে ধ্বংস করার হুমকি দেওয়ায় তুরস্ক থেকে আসা এই শরণার্থীরা ফাঁদে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল কিছুক্ষণ আগে বলেছিল যে তারা সাদ্দাম হোসেনের মতো তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে মোকাবেলা করবে। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের ক্রমাগত অবনতি ঘটছে। এমন পরিস্থিতিতে জার্মানির মনে পড়ল ইসরায়েলের সেই হুমকি, যাতে নেতানিয়াহু বলেছিলেন যে তিনি বিশ্বের যে কোনো দেশে প্রবেশ করে ইসরায়েলের শত্রুদের হত্যা করতে পারেন। সম্প্রতি তুরস্ক এবং অন্যান্য মুসলিম দেশ থেকে আসা শরণার্থীরা জার্মানিতে অনেক তোলপাড় সৃষ্টি করেছে। এই সমস্ত উদ্বাস্তুরা হামাসের সমর্থনে মিছিল করেছে এবং ইসরায়েলকে প্রচুর গালি দিয়েছে। এমন পরিস্থিতিতে জার্মানি এখন বিপদ টের পেয়েছে। জার্মানি বিশ্বাস করে যে তুরস্ক থেকে আসা শরণার্থীরা তার ভূমিতে দাঁড়িয়ে ইসরায়েলকে গালি দিচ্ছে। এমন পরিস্থিতিতে জার্মানি এখন ধীরে ধীরে এই তুর্কি শরণার্থীদের দেশ থেকে বের করে দিতে শুরু করেছে।